ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। सर्वाग्रस्मदगुरुपात् जगद्नित्यलवैष्णवं विष्णुपात् अष्टोत्तरशतश्री श्रीमद्भक्तिवेदान्त वामन गोस्वामी महाराजे श्रीचरणकमले दिनशङ्कर साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजने अवश्यमिंद मातृमंडली चरण प्रणाम निवेदन। আমরা রাধা দামোদর সম্বন্ধে শ্রবণ করছি কয়েকদিন যাবৎ। সেই দামবন্ধন লীলা आनंदकंद वज्रानंदन श्याम सुंदर अध्याय ज्ञान परतत्व बजे बजेंद्र नंदन সেই কৃষ্ণচন্দ্র তিনি হামাগুড়ি দিয়ে উদুখল আকর্ষণ করতে করতে বৃক্ষ দুইটির দিকে ধীরে ধীরে অগ্রসর হইতে লাগলেন। যশোদা মা তাকে বন্ধন করেছেন কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। তো মা বন্ধন করে গৃহকার্যে ব্যস্ত আছেন। সখাগণকে বলছেন, দেখো আমি তো কাজে যাচ্ছি, তোমরা একে একটু লক্ষ্য রাখ, যে কি করে না করে তোমরা এসে আমাকে জানাবে। তো ভগবান একসঙ্গে করেন প্রভু কার্য ৫-৭। সেই যে নলকূপ মণিগ্রীব নারদের অভিশাপে যে সত্যযুগ থেকে তারা বৃক্ষরূপে যে রয়েছেন তাদেরকে উদ্ধার করতে হবে। সেই জন্য তিনি কি করলেন না, হামাগুড়ি দিয়ে উদুখল আকর্ষণ টেনে টেনে করতে করতে বৃক্ষ দুইটির দিকে ধীরে ধীরে অগ্রসর হইতে থাকিলেন। সখাগণ ভাবছেন কৃষ্ণ হয়তো সূর্যের কিরণ সহ্য করিতে না পারিয়াই বৃক্ষ দুইটির তলদেশে আশ্রয় লইতে যাইতেছে। প্রখর রৌদ্রের তাপে বোধে কৃষ্ণ সহ্য করতে পারছে না, এই জন্য বৃক্ষ দুইটি ছায়ার দিকে তিনি যাচ্ছে। কিন্তু কৃষ্ণ মন্থর গতিতে চলিতে চলিতে অবশেষে দুই বৃক্ষের মধ্য দিয়া নির্গত হইয়া গেলেন। দুই বৃক্ষের মধ্য দিয়া তিনি ওপারে গেলেন বটে, কিন্তু তা স্পর্শ হলো না বৃক্ষটাকে। দড়িটা স্পর্শ হয়নি, শুধু উদুখলটা স্পর্শতেই সে বৃক্ষ দুটা উদ্ধার হয়ে গেল। বলা ছিল যে কৃষ্ণের স্পর্শেতে নলকূপ মণিগ্রীব উদ্ধার হবে, কিন্তু আশ্চর্য যে কৃষ্ণকে স্পর্শ করে নাই, নির্গত হইয়া গেলেন। কিন্তু সেই পথ অতি সংকীর্ণ সরু ছিল, উদুখলের জন্য বিন্দুমাত্র প্রশস্ত নয়। উদুখলের জন্য নয়, একটা মানুষ কোনোরকম চলে যেতে পারে। সুতরাং বৃক্ষের কাণ্ডগুলির কাছে আসিয়া পৌঁছালে তা আটকাইয়া গেল, যেন তাহারা কৃষ্ণকে ছাড়িয়া দিল, তাহার অনুচরটিকে যাইতে দিবেন না। বলছেন কৃষ্ণ তো চলে গেছে যাক, কিন্তু তার যে অনুচর যে উদুখল তাকে যেতে দিবেন না। কেন? যেন বলিতেছেন, ভাই উদুখল, তুমিও আমাদের বৃক্ষ জাতীয়, তুমিও বৃক্ষ আমিও বৃক্ষ, সুতরাং তুমি আমাদের জন্ম জন্মান্তরের বান্ধব। অতএব আমাদের দুই ভাইকে শ্রীকৃষ্ণ অনুচর রূপে নিযুক্ত করিয়া তুমি আমাদের উদ্ধার করো। বৃক্ষ দুইটি গঠন, আকৃতি, বয়স প্রভৃতি এইরূপে বিভিন্ন উপমার সহিত আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে বর্ণিত আছে। ইহাতে বৃক্ষ দুইটি অত্যন্ত বিশালতা বিচিত হইয়াছে।
তুমি আমাদের জন্ম জন্মের বান্ধব, অতএব আমাদের এই দুই ভাইকে কৃষ্ণ অনুচর রূপে নিযুক্ত করিয়া তুমি আমাদের উদ্ধার করো। কারণ শাস্ত্রে পদ্মপুরাণে আছে, বিষ্ণু অনুচরত্বং হি মোক্ষমাহু মহর্ষিণঃ। সেখানে বলা আছে শ্রীকৃষ্ণ নিজের অভিলাষ এবং যুগপৎ বৃক্ষ দুইটির অভিলাষও উদুখলটির অভিলাষ শূন্য করিতে উদুখল সবলে আকর্ষণ করিল। নিজের অভিলাষ, যুগপৎ বৃক্ষ দুইটির অভিলাষ ও উদুখলটির অভিলাষ এবং উদুখলের অভিলাষ পূর্ণ করিতে উদুখল সবলে আকর্ষণ করিল। বৃক্ষ দুইটি হইতে প্রথমে মর্মর শব্দ হইতে লাগিল। কাণ্ড, শাখা, প্রশাখা সমস্ত ভীষণভাবে কাঁপিতে লাগিল। অবশেষে প্রচণ্ড শব্দে চতুর্দিক বিকম্পিত করিয়া কৃষ্ণের দুই পার্শ্বে বৃক্ষ দুইটি ভূমিতলে লুটাইয়া পড়িল। ব্রহ্মাণ্ড ভাণ্ডের মধ্যে অবশ্য সমস্ত প্রকার শব্দকে অতিক্রমকারী মহাশব্দের মতো তাহারা প্রলয়কালীন মহাবস্ত্র রাশের ভৈরব নাদেও তাহলে বৃক্ষ দুইটির যুগপৎ অভিলাষ এবং উদুখলটির অভিলাষ শূন্য করিতে উদুখল সবলে আকর্ষণ করিলেন। বৃক্ষ দুইটি হইতে প্রথমে মর্মর শব্দ হইতে লাগিল। কাণ্ড, শাখা, প্রশাখা সমস্ত ভীষণভাবে কাঁপিতে লাগিল। অবশেষে প্রচণ্ড শব্দে চতুর্দিক কম্পিত করিয়া শ্রীকৃষ্ণের দুই পাশে বৃক্ষ দুইটি ভূমিতলে লুটাইয়া পড়িল। ব্রহ্মাণ্ড ভাণ্ডের মধ্যে অবস্থিত সমস্ত প্রকার শব্দকে অতিক্রমকারী মহাশব্দের মতো অথবা প্রলয়কালীন মহাবজ্র রাশির ভৈরব নাদের মতো সেই শব্দ ধ্বনিত হইতে হইল। সেই জমাল দুঃখ বৃক্ষ দুইটির ভিতরে কৃষ্ণচন্দ্র উদুখলে মা বেঁধে কার্যের মধ্যে গৃহকার্যে ব্যস্ত আছেন। আর এদিকে কৃষ্ণ বলছে আমার অভিলাষ, বৃক্ষ দুইটির অভিলাষ, হ্যাঁ, এই উদুখলে অভিলাষ পূরণ করতে হবে। হঠাৎ তিনি মনে হলো, আরে হ্যাঁ চশমা ও তো এদিকে মা তো উদুখলে বেঁধে কাজে গেছেন। কৃষ্ণ সে উদুখলটা টেনে টেনে সে গাছের দিকে যাচ্ছে। সখারা ভাবছে প্রচুর রোদ ও সহ্য করতে পারছে না, রোদের তাপেতে ওই ছায়ের দিকে যাচ্ছে। সখারা তো দূরে দূরে আছে, মা শুধু লক্ষ্য রাখতে বলে কি করে না। এখন কৃষ্ণ সে অভিলাষ পূরণ করার জন্য সে বৃক্ষ দুইটির ভিতর দিয়ে চলে গেল। টাচ হলো না, দড়িটাও টাচ হলো, উদুখলটা মাত্র টাচ হয়ে। উদুখলগুলো বলছে দেখ, মানে বৃক্ষ দুইটি বলছে তুইও বৃক্ষ আমরাও বৃক্ষ, সমজাতীয়। খলে তো কাঠের দ্বারা তৈরি, আর তুই আমাদের বন্ধু, তুই আমার দুজনকে কৃষ্ণের সান্নিধ্য লাগিয়ে দে, মানে কৃষ্ণ সেবা লাগিয়ে দে, বৃক্ষ দুইটি বলে। এরকম আনন্দ বৃন্দাবন চম্পুতে এরকম কথা বলে। তখন কৃষ্ণ বৃক্ষ দুটো বলছে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু আমাদের যে বন্ধুকে আমি ছাড়ছি না।
মানে লেগে আছে, যে যেতে পারছে না। তখন কৃষ্ণ একটু জোর টান দিল, আর বৃক্ষ যদি ব্রহ্মাণ্ড ফেটে গেলে যেমন শব্দ হয়, বৃক্ষটা কাঁপতে লাগলো, পাতাগুলি করতে লাগলো, মর্মর মর্মর শব্দে ভীষণ প্রকাণ্ড শব্দ হয়ে তখন সে গিয়ে মর্মর শব্দ করতে করতে, কম্পিত করতে করতে বৃক্ষ দুটি কৃষ্ণ দুই পাশে পড়ল, লুটায় পড়ল ভূমিতল। ব্রহ্মাণ্ড ভাণ্ডের মধ্যে অবশ্য সমস্ত প্রকার শব্দ, এত শব্দ প্রকাণ্ড, লোকে কিছু সময় অজ্ঞান হয়ে পড়ে থাকে, এত তার শব্দ। যে যেখানে ছিল ওইখানে পড়ে আছে, ভৈরব নাদের মতো, মহাশব্দের মতো, অথবা প্রলয়কালীনও মহাবজ্ররাশের ভৈরব নদের মতো সে শব্দ ধ্বনিত হয়েছে। প্রলয়ে যেমন বিশাল শব্দ হয়, তেমনই শব্দ হইত। দূর হইতে ব্রজবাসীগণ সেই প্রচণ্ড শব্দ শুনিয়া তৎক্ষণাৎ বধির প্রায় হইয়া পড়ল, কালা হয়ে গেছে, কিছু শুনতে পাচ্ছে। ব্রজবাসী যে যে স্থানে ছিলেন সেই সেই স্থানে তারা এক খণ্ড মহাশব্দের মতো অথবা প্রলয়কালের মহাবজ্ররাশির ভৈরব নাদের মতো সে শব্দ ধ্বনিত হইল। দূর হইতে ব্রজবাসীগণ এই প্রচণ্ড শব্দ শুনে তৎক্ষণাৎ বধির প্রায় হইয়া পড়িল। যে যে স্থানে ছিলেন সেই সেই স্থানে তারা প্রায় এক দণ্ড কাল মূর্ছিত হয়ে পড়েছে, প্রায় আধ ঘন্টা মতো মূর্ছিত হয়ে পড়েছে, এত জোরে শব্দ। কৃষ্ণ বৃক্ষ দুইটির মধ্যে প্রফুল্ল বদনে বিরাজ করিতে লাগিল। তার কোনো চিন্তা নেই, তিনি মুচকান হাসিতে তিনি বিরাজ করতেন, তার কিছু হয় না। আর বালক সখাগণ সেই ধ্বনিতে কোনোরূপ প্রভাবিত, বালক সখাদের কোনো প্রভাব হয় না, অন্য লোকে প্রভাব পড়েছে। দেখুন, তাহারা কেবল বিস্ফারিত নৃত্যে কৃষ্ণকে দেখিতে লাগিলেন। দেখো দেখো, তাহারা কেবল বিস্ফারিত নৃত্যে কৃষ্ণকে দেখিতে লাগিলেন। দেখো দেখো কি আশ্চর্য, কৃষ্ণ বজ্রের মতো কঠিন এই অর্জুন বৃক্ষ দুটিকে ভূপাতিত করে দিল। সব অবাক হয়েছে, কি এমন ক্ষমতা বাচ্চা শিশু, ও তো ওরা সত্য ত্রেতা দাপর, 3 যুগের গাছ, বিশাল। সত্য যুগে অভিশপ্ত, সত্য গেছে, ত্রেতা গেছে, দাপরের শেষ ভাগে বলে কি রে, সখাগণ ধ্বনিতে কোনোরূপ প্রভাবিত হলেন, কেবল বিস্ফারিত নেতৃত্বে কৃষ্ণকে দেখিতে লাগিল। দেখ দেখ কি আশ্চর্য, কৃষ্ণ বজ্রের মতো কঠিন এই অর্জুন ভূপাতিত ফেলে দিল, কিন্তু তথাপি মা যশোদার প্রবল বাৎসল্যের বা নির্বন্ধময় বন্ধন হ্যাঁ কি যে হতে সেটা দুর্বল। হ্যাঁ, কৃষ্ণ বজ্রের মতো কঠিন এই অর্জুন বৃক্ষ দুটিকে ভূপাতে করিয়া দিল, কিন্তু তথাপি মা যশোদা প্রবল বাৎসল্যের যে নিবন্ধনময় বন্ধন তা কিনা ছেদন করতে পারল। বৃক্ষটাকে ফেলে দিচ্ছে আর মা বেঁধেছে সেটাকে ছিন্ন করতে পারছে না। দেখুন মায়ের বন্ধন। অত্যন্ত বিস্ময়ে তাহারা আরও দেখিলেন সেই 2 ভগ্ন বৃক্ষ হইতে প্রদীপ্ত অগ্নির মতো দিব্য দেহধারী 2 জন পুরুষ নির্গত হয়। সে বৃক্ষ থেকে 2 জন দিব্য পুরুষ বেরিয়ে এলেন, তারা হচ্ছে কি স্নিগ্ধকণ্ঠ আর মধুকণ্ঠ। ওরা আগে লীলা অভিশপ্ত এখানে এসেছে,
ওরা কৃষ্ণের গ্রাহক ছিল। প্রদীপ্ত অগ্নির মতো দিব্য শরীরধারী। পুরী নির্গত হইলেন। মুকুট কুণ্ডল ইত্যাদি নানা অলঙ্কারে তারা বিভূষিত। বিভিন্ন অলঙ্কারে তারা ভূষণে বিভূষিত আছে। মুকুট কুণ্ডল ইত্যাদি নানা অলঙ্কারে বিভূষিত। কৃষ্ণকে তারা মুহুর্মুহু প্রণাম করতে লাগলো। করিতে করিতে অনেক প্রকারের স্তব স্তুতি করলেন। ওং শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘাবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভি অগম্যম বন্দে বিষ্ণু ভবভরণং সর্বলোকৈকনাথনম তমেব মাতা চ পিতা তমেব 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 বিদ্যাং দেবিনং তমেব। বরাবিরামং মৃগজ্যোতিলকং কুণ্ডলাকান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকর্ণং সাদরে নস্তবেনম। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বহু স্তব স্তুতি করার পর আরও কৃষ্ণ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে কি যেন এক নির্দেশ করলেন। কি যে নির্দেশ করলো সকালে কিছু বুঝতে পারলেন। তখন সেই দুই বৃক্ষ দিব্য পুরুষ কৃষ্ণকে পরিক্রমা করিয়া উত্তর দিকে প্রস্থান করল। কোথায় গেল? উত্তর দিকে চলে গেল তারা। উত্তর দিকটা হচ্ছে শান্তির পথ, বুঝছিস? ওই কি বললো? তারা কোন দিকে গেল? হ্যাঁ, উত্তর দিকে চলে গেল। উত্তর দিকে সে দুইজন নলকূপ মণিগ্রীব পরিক্রমা। উত্তর দিকটা হচ্ছে শান্তির পথ, ওই দিকে চলে গেল। উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিল ভীষ্মদেব। ভগবান সন্তুষ্ট হয়ে তার সব ছুটিতে কিছু যেন বলতে চাচ্ছে, নির্দেশ দিলেন। তখন সেই দুই দিব্য পুরুষ কৃষ্ণকে পরিক্রমা করে উত্তর দিকে। ভালো, উত্তর দিকে তো এতদিন অপেক্ষা করছিল কিসের জন্য? না, উত্তরায়ণের জন্য ভীষ্মদেব, ওইটা শান্তি সুখ। এদিকে মূর্ছাভঙ্গ হইলে পর নন্দ মহারাজ অন্যান্য সকল ব্রজবাসী দুশ্চিন্তা অধীর হইয়া নন্দালয় অভিমুখে ধাবিত হয়েছিল। ওরাও মূর্ছিতে পড়েছিল আধা ঘন্টা। সখাদের প্রভাব ফেলল না, আর নন্দ মহারাজের প্রভাব ফেলে। চিন্তা করো, তা নন্দ মহারাজের মতো লোক আধ ঘন্টা মূর্ছা হওয়ার পর আবার নন্দ এই সব কার? সে তো ঘর ভিতরে আছে কেউ, সে তো মূর্ছা। এই ঘটনা শুনেই তো তিনি ঘর থেকে বেরোচ্ছেন। নইলে যে আমি বেঁধেছি, লোকে কি বলবে যদি কিছু হয়ে যেত, ওইটা যদি গার উপরে পড়তো। ওটা পড়েছে সাইডে, যদি বাই চান্স ওর উপরে পড়ে যেত তাহলে কি হতো? এই যে একটা অধিক বয়সের সন্তান হচ্ছে মমতা, সেই জন্য তিনি লজ্জা ভয়ে তিনি আর ঘর থেকে বেরোচ্ছেন না। সে ঘরের মধ্যেই আছে, কেউ তাকে সান্ত্বনা দিয়েও কিছু কাজ হচ্ছে না। প্রথম বলদেব না সকালে সংবাদ পাচ্ছে তো, যেরকম বৃক্ষটা এত শব্দ হয়েছে, প্রকাণ্ড শব্দ। আর পড়েছে কৃষ্ণের বাদ গায়ে পড়েনি, সাইডে পড়েছে। যদি মাঝখানে পড়তো তাহলে কি? এরা যে কৃষ্ণের সেবা করবে, এই যে ভগবান, এটা তো তার বুদ্ধি না। ছেলে যদি পড়েছে, নন্দ মহারাজ তো বলছে, আরে এটা তার গায়ে যদি পড়তো তাহলে কি হতো?
বাঁধলে বাঁধে, বাঁধা কি দেখো, বাচ্চা ছেলে দুষ্টামি করছে। নন্দ মহারাজও রাগ যশোদার প্রতি। হ্যাঁ, মানে এইভাবে বাঁধাটা কেউ সবাই পছন্দ করে, মেনে রাখে। এইটা এটা যদি তার গার্বে পড়ে যেত তাহলে কি দুর্ঘটনা ঘটে, এইটাই চিন্তা করছে সব। তো সেই জন্য না, কেমন আছে? খাচ্ছে, খেতে পাচ্ছে? দূর হইতে নন্দভবনে সেই প্রকাণ্ড বৃক্ষটিকে ভূমিতে পতিত দেখিয়া সকলে স্তম্ভিত হইয়া গেল। স্তম্ভিত হইয়া গেল। দূর হইতে নন্দ মহারাজ তো সভা থেকে আসছে, এসে নন্দালয়ের দিকে থেকে বাড়ির দিকে আসছে, দেখে সে বৃক্ষটা পড়েছে, দেখে স্তম্ভিত হয়ে গেল। বাবা, এই বৃক্ষটা ঝড় নেই, বর্ষা নেই, আর কোনো কিছু নেই, প্রকাণ্ড বৃক্ষটা পড়লো কি করে? এই জন্য সবাই বিস্মিত হয়ে গেল। কি ব্যাপার, কোনো বায়ু নাই, বৃষ্টি বজ্রপাত কিছু নাই, তো কিরবে এই দুই বিশাল বৃক্ষ ভূপতিত হইল? কোনো উন্মত্ত হস্তির আক্রমণ, পাগলা মানে হাতিটা থেকে এসেছিল, হাতিরা খুব উন্মত্ত হয়। হস্তির আক্রমণও বায়ু নাই, বৃষ্টি নাই, বজ্রপাত নাই, তবে কিরবে দুই বিশাল বৃক্ষ পতিত হইল। কোনো উত্তর হস্তির উন্মত্ত হাতিরাতে আসেনি তো, আক্রমণও এখানে সম্ভাবনা, অথবা যদি বহু লোকের চেষ্টা তো এই কার্য হইয়া থাকে, বহু লোক মিলে যদি একটা ফেরা তাও ছিল, তাও তো সেরকম কিছু নেই। তবে এই স্থান জনশূন্য কেন? কেউ নাই, কোনো প্রকারে তাহারা কোনো কারণ নির্ণয় করিতে পারিতেছে না পারিয়া চতুর্দিকে দেখিতে লাগলেন। হঠাৎ তারা দুই বৃক্ষের মধ্যস্থলে কি সঙ্গে দেখিতে পাইল। বৃক্ষটা পড়ে গেছে, তার বাদ দিয়ে কৃষ্ণ সেখানে দেখতে পেলেন। নন্দ মহারাজ কি হইয়াছে, কি হয়েছে বলিতে বলিতে সকলে বৃক্ষর নিকট ছুটিয়া চলল। কি হলো, কি হলো, বৃক্ষ দিকে সবাই দৌড়িয়া। আর কৃষ্ণ পিতাকে আসিতে দেখিয়া অভিমান করে অধর স্ফীত করিয়া ক্রন্দন করতে লাগে, নাটক আরম্ভ করে দিল। মা ধরার আগে কেঁদে ফেললেন যাতে না মারে, এখন বাবাকে দেখে কান্না বন্ধ ছিল, আবার কান্না আরম্ভ করে দিল। কিরকম চালাক দেখ, অষ্ট স্পন্দন করে ফুপিয়ে কাঁদতে লাগে। নন্দ মহারাজের নিকটে আসিয়া শিহরে উঠিলেন। কি ব্যাপার, কে যেন তার পুত্রকে একটি ভারী উদ্যোগ হলে সে বাঁধিয়ে রেখে। ভারী উদ্যোগ কে করেছে? নিকটে সেই প্রাচীন অর্জুন বৃক্ষ দুইটি ভগ্ন হইয়া হ্যাঁ, কিরূপে হইল, পুত্রকে কান্দিতে দেখিয়া তাহাকে সান্ত্বনা দেবার জন্য সংযত হইয়া হাসিতে লাগল। তাকে সান্ত্বনা দিতে, ও কান্না দেখে তার একটু মন খারাপ, কিন্তু তিনি তখন হাসতে লাগলেন। কে? হ্যাঁ, পুত্রকে কান্দিতে দেখিয়া তার সান্ত্বনা দেওয়ার জন্য সংযত হাসিতে লাগলে। তৎক্ষণাৎ তাহাকে বন্ধন হইতে মুক্ত করিয়া বক্ষে ধারণ করল। বলদেব এলো বাঁধতে, খুলতে পারল, মার কথা শুনে চুপ হয়ে গেল, খুলতেই পারলেন। কিন্তু নন্দ মহারাজ সে বন্ধন দুটো মুক্ত করে ধারণ করল। তার
বন্ধনরত বারংবার চুম্বন করতে লাগলেন বদনে। পুত্রকে কাঁদিতে দেখিয়া তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সংযত হইয়া হাসিতে লাগিলেন। তৎক্ষণাৎ তাহাকে বন্ধন হইতে মুক্ত করে বক্ষে ধারণ করিলেন। তার ক্রন্দনরত মুখমণ্ডল বারংবার চুম্বন করিতে করিতে বিভিন্নভাবে প্রবোধ দিতে লাগলেন। বাপ আমার, কোন দুষ্ট তোমাকে এইভাবে বানিয়েছে? কোন দুষ্ট তোমাকে বানিয়েছে? রেগে রেগে বল। কে এই প্রকার অন্যায় করিয়াছে? সে কোথায় গিয়াছে? কৃষ্ণ পিতার কানে মুখ লাগাইয়া গদগদ স্বরে বলে, মুখটা কানে লাগিয়েছে, দেখ বদমা। না, কানে কানে বলছে কৃষ্ণ, কোন দুষ্ট তোমাকে এই প্রকার অন্যায় করিয়াছে? বাপ আমার, কোন দুষ্ট তোমাকে, কি এমন দুষ্ট আছে তোমাকে এই কুকর্ম করিয়াছে? মাতাই কানে কানে কি বললো? কবে? এবছর নিবি না? তুই তো আসিস না ওখানে। ইন্দুরে কাটছে? ইন্দুর ছিল আগে থেকে? কেউ 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 বলেন তাহলে এবার একটা নিয়ে যাবে। তোকে ভালোই লাগছে। কি হয়েছে? ওইটা বুড়ো হয়েছে? কৃষ্ণ পিতার কানে কানে মুখ লাগাইয়া গদগদ স্বরে বললেন, মাতাই আমাকে উদ্যোগ হলে সে বাঁধিয়া রাখিয়াছে। কানে কানে যে বলল। এদিকে যশোমতী পূর্বে মূর্ছিত হইয়া পড়িয়াছিলেন। এই ঘটনা শুনে ছেলে যদি কিছু হয়ে যেত আমি লোককে কি কৈফিয়ত দেব? অধিক বয়স হয়েছে, তার একটা মমতাও আছে। মূর্ছাভঙ্গ হইতে পুত্রকথা স্মরণ হয়ে মূর্ছা যাচ্ছে পুনরায়, কারো সান্ত্বনা শুনছেন। স্মরণকে পুনঃ পুনঃ অচেতনে মূর্ছা হলে আবার অচেতন হয়ে পড়ে যাচ্ছে। পুনরায় সংজ্ঞা লাভ করিয়া হৃদয় বিদারক নানা অনুতাপ করিতে করিতে আবার ঢলিয়া পড়ল। বারবার ছেলে যদি কিছু হয়ে যায়, অধিক বয়স হইলে মমতাটা বেশি। নন্দ মহারাজ বজ্রেশ্বরী এইরূপ ঘন ঘন মূর্ছা শুনিয়াও অবজ্ঞা ভরে তাহার নিকট গমন করলেন। অবজ্ঞা কেন? ছেলেকে বাঁধছ কেন? ছেলে যদি কিছু হয়ে যেত। এই অবজ্ঞা ভরে তার নিকটে গমন করলেন। এই একটি শিশুপুত্র ভালো মন্দ যাহার অনুতাপ করিতে করিতে হৃদয় বিদারক অনুতাপ সঙ্গে পাচ্ছে, মুচ্ছা হচ্ছে, আবার হৃদয় অনুতাপ, হৃদয় বিদারক নানা অনুতাপ করতে করতে আবার ঢলিয়া পড়িলেন। নন্দ মহারাজ বজ্রেশ্বরী এইরূপ ঘন ঘন মূর্ছা শুনিয়াও অবজ্ঞা ভরে তার নিকট গমন করলেন না। এই একটি শিশুপুত্র, কে বলছে? নন্দ মহারাজ। হ্যাঁ, একটা শিশুপুত্র। হ্যাঁ, আবার মন্দ যাহার, ভালো মন্দ যার জ্ঞান নাই, ভালো মন্দ যার জ্ঞান উদয় হয় নাই, কিছু দোষ যদি করেই থাকে, ধরে নাও কিছু দোষ যদি করেই থাকে, সেই জন্য তাকে বাঁধিয়ে রাখিতে হইবে। আর যদি সত্যই তার কিছু এইটাকে বলে যদি কিছু হয়ে যেত, না না না, ব্রজরাজ তা কিছুতে মানে লইতে পারলেন। কিছু হয়ে যেত, এটা মানে
আশঙ্কা করছে আর কি, যদি কিছু হয়ে যেত। না না, বজ্ররাজ তা কিছুতে মানিয়া লইতে পারলেন না, কেবল ঘটনাস্থলে উপস্থিত সেই বালকগণকে সস্বরে ডাকিয়া জিজ্ঞাসা বলি করিলেন, বাবা তোমরা ঠিক ঠিক করিয়া বলো তো কি হইয়াছে। ছেলেদের দেখে নন্দমার বল, তাহারা সাগ্রহে তখন মাতা যশোদার দ্বারা কৃষ্ণের বন্ধন মা বেঁধেছে, উদকল আকর্ষণ দ্বারা কৃষ্ণের জমালোচন ভঞ্জন, বিক্ষদ হইতে দুই দিব্য পুরুষ প্রকাশ, তাহাদের দ্বারা কৃষ্ণকে নানা প্রকার স্তবস্তুতি, পরিশেষে তাহাকে পরিক্রমা ও নমস্কার করে তাদের উত্তর দিকে যাত্রা, এরূপ আনুপূর্বিক সমস্ত ঘটনা বর্ণনা করে। হ্যাঁ দেখেছে, সেইটা তখন তো এই ঘটনাটা আর কেউ দেখেন, সকারা দেখেছে, কিন্তু এই যে আমরা ভাবছি ও রৌদ্রের জন্য ওখানে গেছে, ও উদুখলটা ট্রেনে ভেঙে দিল, দুইজন দিব্য পুরুষ উঠলো, তার মধ্যে থেকে বেরিয়ে এলো, তারা কৃষ্ণকে স্তবস্তুতি করে প্রণাম করে তার উত্তর দিকে চলে গেল, সব ঘটনাগুলো বলছে। তৃতীয় ব্যক্তি ওখানে কেউ ছিল না। কেবল ঘটনা উপস্থিত সেই বালকগণকে সহস্রে ডাকিয়া জিজ্ঞাসা করলেন, বাবা তোমার ঠিক ঠিক বের করিয়া বলো তো কি হইয়াছে। তারা সাগ্রহে সমস্ত তখন মাতা যশোদার বাঁধা দ্বারা কৃষ্ণের যে বন্ধন আর উদুখল আকর্ষণ দ্বারা কৃষ্ণের জমালোচন ভঞ্জন, বিক্ষদ হইতে দুই দিব্য পুরুষের প্রকাশ, তাহাদের দ্বারা কৃষ্ণকে নানা প্রকার স্তবস্তুতি, পরিস্থিতি তাকে পরিক্রমা ও নমস্কার করিয়া তাদের উত্তর দিকে যাত্রা করে। তাহলে উত্তর দিকে যাত্রাটা ভালো। এর আনুপর্বিক সমস্ত ঘটনা বর্ণনা করুন। তাহারা সাগ্রহে সমস্ত মাতা যশোদা নানা দ্বারা কৃষ্ণ বন্ধন, উদুখলি আকর্ষণ দ্বারা কৃষ্ণের জমালোচন ভঞ্জন, বিক্ষদ হইতে দুইটি দিব্য পুরুষের প্রকাশ, তাহাদের দ্বারা কৃষ্ণকে নানা প্রকার স্তবস্তুতি, পরিশেষে তাহাকে পরিক্রমা ও নমস্কার করিয়া তাহার উত্তর দিকে যাত্রা, এইরূপে আনুপর্বিক সমস্ত ঘটনা বর্ণন করিল। কিন্তু বজ্ররাজ শুনিয়া তার নিশ্চয়ই বিশ্বাসও করিতে পারিলেন না। বজ্ররাজ শুনেও সেটা বিশ্বাস করলেন। এই বাচ্চা শিশু অত বড় গাছ থেকে কী করে ভাঙে, এই জন্য কি বিশ্বাস করতে পারছে। নমস্কারে নিজে উত্তর দিকে চলে বজ্ররাজ শুনিয়া তার নিশ্চয় বিশ্বাস করতে পারলেন না। অন্যান্য সব গর্গমুনি ফুলে যাচ্ছে, কেন কিডনি 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 গর্গমুনি। বজ্ররাজ শুনিয়া তা বিশ্বাস করতে পারছেন না। অন্যান্য সব বজ্রবাসী করে দাঁড়িয়ে তা শুনিয়াছেন। নন্দ মহারাজ সে ছেলেদের কথাটা বিশ্বাস করতে পারছে না। তারা কী করে অন্যান্য বজ্রবাসী নিকট দাঁড়িয়ে তা শুনিয়াছেন। তাদের মধ্যে কেউ কেউ কিন্তু অবিশ্বাস করিতে চাইলেন না। গর্গমুনি তো বালকের সম্বন্ধে যা বলিয়াছেন তাহা কিন্তু অসম্ভব বলে মনে হচ্ছে না। গর্গমুনি যে আগে বলে তোমার ছেলে কোনো সাধারণ নয়, এ অসাধারণ এ কাজ বলিতেছিলেন। বজ্ররাজের স্থির বিশ্বাস কোনো অনন্ত ক্ষমতাসন্ন দানব আসিয়া তাদের এতদিনের প্রাচীন প্রকাণ্ড দুইটি বৃক্ষ ভাঙিয়া তার গোপালের নির্দিষ্ট করিতে চাই।
স্থির বিশ্বাস ব্রজরাজে কোনো অত্যন্ত ক্ষমতা সম্পন্ন দানব আসিয়া তাহাদের এতদিনের প্রাচীন সেই বৃক্ষ দুইটি প্রকাণ্ড দুইটি বৃক্ষ ভাঙ্গিয়া তার গোপালের অনিষ্ট করিল। গোপালের নির্দিষ্ট করিতে চেয়েছে এই বাচ্চা ছেলে বৃক্ষ ভাঙতে পারে না, কোনো প্রকাণ্ড দানব এসে কাজটা করে চলে গেছে, যাও ছেলেটা বেঁচে গেছে। ভগবানের অপার করুণা, তাই পুত্র তাহার রক্ষা পাইয়াছে। সেই কারণে পুত্রের জন্য সস্তান অনুষ্ঠান করিতে তিনি ব্যগ্র হইয়া পড়িলেন। শান্তি সস্তান। ওং স্বস্তিন গোবিন্দ স্বস্তিন অচ্যুতানন্ত স্বস্তিন বাসুদেব বিষ্ণু দদাতু স্বস্তিন নারায়ণ নরবৈ স্বস্তিন পদ্মনাভঃ পুরুষোত্তম দধাতু স্বস্তিন বিশ্বক্সেন বিশ্বেশ্বর স্বস্তিন হৃষিকেশ হরি দধাতু স্বস্তিন বৈনত হরি স্বস্তিন অঞ্জনাসুত হনুর ভাগবত দধাতু স্বস্তি স্বস্তি সুমঙ্গলে কেশ মহান শ্রীকৃষ্ণ সচিদানন্দ ঘন সর্বেশ্বরেশ্বর দধাতু অনেন স্বস্তিকেন সুরিবাস ওং কল্যাণং ভবতু ওং মঙ্গলং ভবতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দিদিবত পুরাতত ওং কৃষ্ণবে সচিদানন্দ ঘন আদি পুরুষ কৃষ্ণ পুরুষোত্তম কৃষ্ণ হাও কর্মাদি মূলম কৃষ্ণ কাথম কিদাসিদ মুখ প্রভুজ কৃষ্ণ অনাদি তস্মিন জন্ম অন্তর্বাজ্যে যত মঙ্গলং তদ লভতে কৃতি। এই মন্ত্রের দ্বারা কোনো দোষ কাটাইতে হলে এই মন্ত্র বলতে দোষ। আর এখানে যে ব্রাহ্মণরা তিল চন্দন দিয়ে ফোঁটা দেয় না, হ্যাঁ, না না না, ওরা চাল আর সিঁদুর টিন্দুর দিয়ে এখানে ফোঁটা দেয় ব্রাহ্মণরা, একটা মন্ত্র বলে কৃষ্ণ করতু কল্যাণ কংস কুঞ্জর কেশরী কালিন্দী জল কল্লোল কোলাহল কুতূহল মাধব মাধবাচি মাধব মাধব সাধব। এই শান্তি সচেতন এগুলো করার, এগুলো হচ্ছে মঙ্গলাচরণ আর এ অধিবাস। হ্যাঁ, তবে এই স্থানটা জনশূন্য কেন? কোনো প্রকারে তাহারা কোনো প্রকার নির্ণয় করিতে না পারিয়া চতুর্দিক দেখিতে লাগিল। হঠাৎ তারা দুই বৃক্ষের মধ্যস্থলে কৃষ্ণকে দেখিতে পাইলেন। কি হইয়াছে বলিতে বলিতে কৃষ্ণকে ছুটিয়া চললেন। আর কৃষ্ণ পিতাকে দেখিতে আসিয়া অভিমান করে কৃষ্ণ পিতাকে আসিতে দেখিয়া কোন দুষ্ট তোমাকে বাঁধিয়াছে, এই প্রকার অন্যায় করিয়াছে। পুত্রকে কাঁদিতে দেখিয়া তার সান্ত্বনা দেওয়ার জন্য সংযত হইয়া হাসিতে লাগলেন। তৎক্ষণাৎ তাহাকে বন্ধন হইতে মুক্ত করিয়া বক্ষে ধারণ করিলেন এবং ক্রন্দনরত মুখমণ্ডল বারংবার চুম্বন করতে লাগে, করতে করতে বিভিন্ন প্রবোধ দিতে সান্ত্বনা দিতে লাগে। বাবা মা কোন দুষ্ট তোমাকে বাঁধিয়াছে, এই প্রকার অন্যায় করিয়াছে, সে কোথায় গিয়াছে? যশোমতী ব্রজরাজের স্থির বিশ্বাস অত্যন্ত ক্ষমতাসন দান এটা করেছে। ভগবান অপার করুণা, তাই পুত্র তার রক্ষা পাইয়াছে। সেই কারণে পুত্রের জন্য সস্তান অনুষ্ঠান করিতে তিনি ব্যগ্র হয়ে পড়েন। সকল ব্রাহ্মণগণ অন্যান্য সব ব্রজবাসীগণকে তিনি আহ্বান করে বললেন, সকলে আসিয়া মিলিত হইলে তিনি কৃষ্ণের বক্ষে ধারণ করাইয়া
সকল ব্রাহ্মণগণ অন্যান্য ব্রজবাসীকে তিনি আহ্বান করিলেন। সকলে আছে মিলিত হইলে তিনি কৃষ্ণকে বক্ষে ধারণ করিয়া মাঙ্গলিক বাদ্য সহকারে যমুনার তটে আসিয়া উপস্থিত হইলেন। তারপর পুত্র তিনি যমুনার জলে অন্যান্য শব্দবাসীকে আহ্বান করিয়া সকলকে আসিয়া মিলিত হইলে কৃষ্ণকে বক্ষে ধারণ করিয়া মাঙ্গলিক অনুষ্ঠান সহকারে যমুনার জলে আসিয়া উপস্থিত হইল। তারপর পুত্র তিনি যমুনার জলে স্নান করলেন। ব্রাহ্মণগণ দধি দুর্বা আতপচাল প্রভৃতি মাঙ্গলিক দ্রব্য দিয়া কৃষ্ণকে প্রচুর ষষ্ঠী বাচন করলেন। ব্রজরাজ ও তাদেরকে অনেক প্রকার দান বিধান পুত্র সতী যমুনার জলে স্নান করালেন। ব্রাহ্মণগণ দধি দুর্বা আতপ চাল প্রভৃতি মাঙ্গলিক দ্রব্য দিয়ে কৃষ্ণকে প্রচুর ষষ্ঠীবাচন করেন। ব্রজরাজ তাদেরকে অনেক প্রকার দান প্রদান ব্রজরাজ তাদিগকে মাঙ্গলিক দ্রব্য দিয়ে ষষ্ঠীবাচন করেন, অনেক প্রকার দান বিধান করে সন্তুষ্ট করলেন। নারায়ণের কৃপা ও ব্রাহ্মণের আশীর্বাদ সর্বদাই তাহার পুত্রকে রক্ষা করুক। নারায়ণের কৃপা, ওদের হইতে নারায়ণ শালগ্রাম শিলা ছিল কৃষ্ণের, আর ব্রাহ্মণগণের আশীর্বাদ লইয়া আমার পুত্রকে রক্ষা করো, এই প্রার্থনা করিতে করিতে নন্দবাবা গৃহে ফিরে আসেন। থাক, ভালো লাগে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈরব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।